ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, ওরে আমার নবীর সাহাবীরা শোনো শোনো, কেন আমি এই মক্কা থেকে কুফায় যাব না? ওরা তো আমাকে চাই, ওরা আমাকে ইমাম হিসাবে চাই। বলে ও বাবা হোসেন, একটি সময় আপনার আব্বা আপনার পিতা হাদিসের খোদাকে ওই কুফার লোকেরাই যেন শহীদ করেছিল গো আকা হোসেন। এই জন্যই আমরা চাই না আপনি ওই কুফায় যান, আপনি প্রথমে ইমাম মুসলিমকে পাঠান গো আকা, আপনি একজনকে পাঠান, ওই একজনকে পাঠিয়ে সেখানকার খবরটা পুরো ডিটেলসটা জানান, জানতে বলেন। সে যখন সেখানকার খবর ভালো বলবে তখন যেন গো আকা হোসেন আপনি এই মক্কা থেকে কুফায় যাবেন। সবারই মধ্যে বাবা একজন মাঠে মুজাহিদ দাঁড়িয়েছিলেন, যার নাম হলো ইমাম মুসলিম বিন আকিল। ইমাম মুসলিম বিন আকিল বলেছিলেন, গো আকা হোসেন আপনি যদি আমাকে আদেশ করেন, আপনি যদি ইজাজত দেন, আমি যেন এই মক্কা থেকে কুফার দিকে রওনা হয়ে যাব। আমার ইমাম হোসেন যেন বাবা ইমাম মুসলিমের বাবা কথাটাকে মেনে ইমাম মুসলিমকে বাবা কুফায় পাঠিয়েছিলেন। কুফার লোক যখন বাবা খবর পেয়েছে ইমাম হোসেন আসেননি, ইমাম হোসেনের চাচাতো ভাই যার নাম হলো মুসলিম বিন আকিল, ওই ইমাম মুসলিমের চাচাতো ভাই মুসলিম বিন আকিলের কাছে কুফার লোক বাবা এক এক করে বাবা ছুটে আসে। আর সবাই জানো ইমাম হোসেনের নামে বাইত গ্রহণ করে 1000 নয়, 2000 নয়, আপনার ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে আপনার 12,000 লোক বাইত গ্রহণ করলেন, আমার আকা হোসেনকে ইমাম হিসাবে মেনে নিল। 12,000। এবার আর কিছুদিন আপনার থাকছেন, 40,000 পর্যন্ত লোক বাইত গ্রহণ করে ইমাম মুসলিমকে তারা আপনার সাক্ষী রেখে আমার ইমাম হোসেনের নামে বাইত গ্রহণ করছি। ইতি অবস্থায় আপনার ওই যে আপনার প্রধানমন্ত্রীর নাম হলো ইয়াজিদ, ইয়াজিদকে কেউ চিঠি লিখছে, হুজুর আপনি আমাদের দেশের মন্ত্রী, আর এই কুফার অবস্থায় এত খারাপ, আপনি চুপ করে বসে আছেন। বলে কেন? বলে হুজুর গো এই কুফাতে দুটি নারা আছে, একটা হলো হোসেন জিন্দাবাদ আর আরেকটি হলো ইয়াজিদ মুর্দাবাদ। ইমাম হোসেন ইমাম মুসলিম যেন ইমাম হোসেনের নামে আপনার সবাইকে দাওয়াত দিচ্ছেন বাবা, কিন্তু ওগো হোসেন আপনি জানো যত তাড়াতাড়ি হয় কুফায় আছেন, এই কথাটা হলো আমার ইমাম মুসলিমের। এইদিকে আছি আপনার শোনার পরে আপনার নোমান বিনবাসীর যিনি বাবা ওই বর্তমান কুফার যাবা যিনি বাবা গভর্নর ছিলেন, ওই কুফার গভর্নর নোমান বিনবাসীরকে আজিব বলে, ওগো নোমান বিনবাসীর আপনি থাকা অবস্থায় আপনি আমার থ্রু থেকে চাকরি করেন, কিন্তু আপনি থাকার কারণে আপনার আপনি থাকা অবস্থায় ইমাম হোসেনের নারা লাগছে, আর আমি ইয়াজিদের মুর্দাবাদের জিন্দাবাদ লাগে না, মুর্দাবাদের নারা লাগছে। কিন্তু আপনি যদি এই কাজটা বন্ধ না করেন ওই হুসেনি ডাঙ্কা বাজবে, আর আমি ইয়াজিদের বাদশাহী ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। ওগো যত তাড়াতাড়ি হয় কিছু একটা আপনি করেন। ওই সময় নোবামি চাষের বলেছিলেন, ওগো ইয়াজিদ আপনার মন্তব্যটা কি, আপনি কি করতে চাইছেন, আপনি আমাকে বলেন আমি কি করব। ওই সময় যেন ইয়াজিদ বলেছিলেন, ইয়াজিদ বলেছিল, ওগো নোমান বিনবাসীর যারা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করে নিয়েছে তাদেরকে আপনি নিজের ক্ষমতা দিয়ে নিজের শক্তি দিয়ে বারণ করেন, নইলে আমার বাদশাহী ধ্বংস হবে, আমার রাজত্ব ধ্বংস হবে, আর যেন আপনার গভর্নরি আপনার মন্ত্রীর সিট চলে যাবে। ওই সময় বাবা আপনার জানো আপনার ইয়াজিদ বলেছিল আপনি তাদেরকে যেন আপনার বারণ করেন। এই সময় নোমান বিনবাসীর বলেছিলেন, ওগো ইয়াজিদ আমি ওই জানো মন্ত্রীর সিট নেওয়ার কারণে
হোসেনকে কষ্ট দিতে পারবো না, ইমাম হোসেনকে কষ্ট দিতে পারবো না। আমি কোন রকম করে যারা হুসাইনি নামের দামান ধরে নিয়েছে আমি তাদেরকে বারণ করতে পারবো না। আমি তাদেরকে বারণ করতে পারবো না। বলে কেন পারবে না? বলে ইমাম মুসলিম হলো নবীর আওলাদ, আর নবীর আওলাদ এসেছে নবীর দ্বীনের প্রচারের জন্য। আর আমি একটা মন্ত্রী সিটের কারণে নোমান বিন বশির নিজের ঈমান বেচে দেব না। নিজের ঈমানটাকে বজায় রাখার কারণে আপনার এই বেঈমানি পথটা ছেড়ে আমি হুসাইনি পথ গ্রহণ করব। কিন্তু আমি কোন হুসাইনিকে বাইত গ্রহণ করার জন্য আমি বারণ করতে পারবো না। তারা যত পারুক ইমাম মুসলিমের দামান ধরুক, আমি নোমান বিন বশির কিচ্ছু বলতে পারবো না। ওই সময় বাবা নোমান বিন বশিরকে ইয়াজিদ বলল, ঠিক আছে, যখন তুমি পারবে না তুমি থাকো, আমি তোমার জায়গায় একজন ব্যক্তিকে পাঠাবো, যার নাম হলো ইবনে জিয়াদ, যে আপনার জীবিত একটা রাক্ষস, আপনার একটা জিন্দা লোককে কাটতে তার কোনো ব্যথা লাগে না, একটা জিন্দা লোককে জীবিত কাটতে তার কোনো কষ্ট লাগে না, তার কোনো মায়া লাগে না। ওই রকম একজন রাক্ষসকে ইয়াজিদ যেন বাসরা শহর থেকে আপনার পাঠিয়ে দিল, বলল যাও নোমান বিন বশিরের জায়গাটা তুমি নিয়ে ওই জায়গাতে কুফা শহরে তুমি রাজ করো, আর ওই নোমান বিন বশিরকে মন্ত্রী পদ থেকে হটিয়ে তুমি মন্ত্রী পদে বসে যাও। এগুলো আপনাদের শোনা ঘটনা, তাই সংক্ষিপ্তে বলছি। এবার যেন ইবনে জিয়াদ নোমান বিন বশিরকে কুফা থেকে সরিয়ে, প্রধানমন্ত্রী সিট থেকে সরিয়ে আপনারা যেন ইবনে জিয়াদ ওই সিটে বসে গেল। আর সমস্ত কুফাবাসীকে এলান করে দিল, তোমরা যদি কেউ হুসাইনি দামান না ছাড়ো, তোমরা যদি ইমাম মুসলিমের দামানকে না ছাড়ো, হুসেনের মহব্বত অন্তর থেকে না কেটে দাও, হুসেনি মহব্বত অন্তর থেকে যদি না সরিয়ে দাও, আর ওই ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে যে বাইত করেছো সেটাকে যদি ভঙ্গন না করে দাও, আমি ইবনে জিয়াদ এই কুফা শহরে সম্পূর্ণ বাড়িকে ধ্বংস করে দেব, তোমাদের মাল দৌলত সব ছিনতাই করে নেব, আর তোমাদের বাবার সামনে তোমাদেরকে কত্ল করব, তোমাদের স্ত্রীদের সামনে তোমাদেরকে কত্ল করব, তোমাদের ভাইয়ের সামনে তোমাদেরকে কত্ল করব। এইরকম ভয়ানক একটা তাকরীর করে ইবনে জিয়াদ সমস্ত কুফাবাসীকে ভয় দেখিয়েছিল। সবাই যেন ইমাম মুসলিমের দামান ছেড়ে দিয়ে আপনার যেন সবাই যেন নিজের নিজের বাড়িতে লুকিয়ে গেল। বেরাদার মসজিদের সামনে তারপরে খবরটা নিতে শুরু করলো ইবনে জিয়াদ, ইমাম মুসলিম কার বাড়িতে আছে, ইমাম মুসলিম এখন বর্তমানে কোথায় আছে। তো বাবা তদন্ত নেওয়ার জন্য একজন তুর্কিস্তানের লোক নতুন বাবা কুফাতে গেছিল, তাকে ঠিক করলো যাও খুঁজে নিয়ে এসো কোথায় আছে হযরতে আপনার মুসলিম এর আকিল। ওই লোকটি আপনার বুদ্ধি মিলিয়ে তুর্কিস্তানের লোকটি একটা আপনার মসজিদে, ওই কুফা শহরের মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি। এই রাজা মুসলমান নামাজ পড়ার জন্য বাবা ওই লোকটি তুর্কিস্তানের লোকটি বাবা কুফার মসজিদে যেমন গেছে, ওই কুফার মসজিদে গিয়ে লোকটি প্রথমে বসেছে। প্রথমে বসে তাসবিহ তাহলিল পড়তে পড়তে বাবা জামাতের টাইম হলো, জামাতে নামাজ পড়লো। জামাতে নামাজ পড়ার পরে সবাই নিজের নিজের বাড়ি গেল, কিন্তু ওই তুর্কিস্তানের লোকটি আর বাড়ির দিকে যায় না। ওই মসজিদে বাবা সবাই যাওয়ার পরে ওই লোকটি ছিল, তার সঙ্গে ছিল হযরতে উম্মে হানি। হযরতে হানি জিজ্ঞাসা করে, ওগো ভাই, তোমাকে দেখতেছি এই মসজিদে নতুন, তোমার চেহারা নতুন লাগছে, তুমি কে কোথাকার? ওই লোকটি তখন বাবা বেঈমান ধোঁকাবাজ বলে, ওগো হুজুর, শুনেছি নাকি নবীর আওলাদ ইমাম হোসেনের ভাই ইমাম মুসলিম এই কুফা শহরে এসেছে। আমি তুর্কিস্তান থেকে খবর পেয়ে ছুটে আসছি ওই আকা ইমাম মুসলিমকে দেখবো বলে। বেঈমান মিথ্যা কথা বলছে বাবা, যাতে ইমাম মুসলিম কোথায় আছে খবরটা পেয়ে নাই। ওই সময় বাবা এমন ভাবে কাঁদতে শুরু করেছে, বলে ওগো হুজুর,
ওই ইমাম মুসলিমকে আমি দেখার জন্য তুর্কিস্তান থেকে এসেছি। আজ কয়েকদিন থেকে খুঁজতে খুঁজতে যখন পেলাম না, ক্লান্ত হয়েছি, আমি আজকে কুফার মসজিদে এসেছি। হয়তো এই মসজিদ থেকে কাউরের বাড়ির খবরটা পাবো, কার বাড়িতে ইমাম মুসলিম আছে খবরটা পাবো। এরে মুসলমান, শয়তানি জাল, কঠিন জাল কেউ বাবা বুঝতে পারে না। ওই সময় হযরতে হানি, যার বাড়িতে বর্তমানে ইমাম মুসলিম হয়েছে, ওই হানি বললেন, ভাইরে তোমাকে আর কান্না করতে হবে না। আগে যদি জানতাম তোমার ভিতরে এত আহলে বাইতের ভালোবাসা আছে, আমি খবর পেলে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতাম। ওগো ভাই, তোমাকে আর চিন্তা করতে হবে না, হবে না। আমার বাড়িতে ওই ইমাম হোসেনের ভাই, নবীর আওলাদ ইমাম মুসলিম যেন আমি হানির বাড়িতে আছি। এবার ওই হানি যেন বাবা ওই তুর্কিস্তানের লোকটিকে সাথে করে বাবা এক পা দুই পা করে নিয়ে আপনার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন। আমার আকা ইমাম মুসলিম যেন ওই আপনার যে ঘরটাতে আছে ওই ঘরটা যেন ইশারা করে হযরতে হানি দেখিয়ে দিলেন। যেমনই দেখিয়েছে ওই তুর্কিস্তানের লোকটি দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার ইমাম মুসলিমের পা ধরে পড়ে গেছে আর বলে, ওগো হুজুর, আমি যে আহলে বাইতের দিবানা, আমি আকা হোসেনের দিবানা, আপনার নানা মুহাম্মাদের আরবের দিবানা। আপনাকে দেখার কারণে আমি জানো ওই তুর্কিস্তানের জমিন থেকে কুফায় এসেছি হুজুর, আর তার সাথে আমি 3000 টাকা নিয়ে এসেছি। আপনি যে আহলে খানদান, আপনি হলেন আহলে বাইত, আপনি হলেন নবীর আওলাদ। ওই কুফা শহরে যে আপনি এসেছেন, মদিনা থেকে মক্কায় এসে মক্কা থেকে কুফায় এসেছেন, জানি না আপনার কাছে কিছু আছে কি নাই। তার জন্য আমি আজকে 3000 টাকা উপহারে দেব, আপনি ফিরিয়ে দিয়েন না, কবুল করে নিয়ে। কত সুন্দর ভাবে জাল ফেলছি ইমাম মুসলিম। ওই বাবা ওই শয়তানের মিষ্টি মধুমাখা কথা শুনে, তার কথা শুনে ইমাম মুসলিম যেন তার 3000 টাকা বাবা নিয়ে নিল। তারপরে ওই আকা ইমাম মুসলিমের কাছ থেকে বাবা ওই লোকটি বাবা আর তুর্কিস্তান ফিরে গেল না, চলে গেল বেঈমান ইবনে জিয়াদের কাছে। বলে, ও তুর্কিস্তানের বান্দা, বলো বলো, তুমি কি ওই ইমাম মুসলিমের খবর পেয়েছো? বলে, হুজুর, আমি এমন একজন কাসিদ, আমি একজন খাবরি, দুনিয়ার কোন লোক খবর পাক না পাক আমি যেন খবর পাবো। বলে, কোথায়? বলে, আপনি যে যার খোঁজে আছেন, আপনি যে ইমাম মুসলিমের খোঁজে আছেন, সেই ইমাম মুসলিম আপনারই কুফা শহরের একজন পাক্কা সাচ্চা নামাজি, যিনি হলেন রাত্রি জেগে ইবাদতকারী, যার নাম হলো ইমাম আপনার, যার নাম হলো উম্মে হানি, তার বাড়িতে যেন ইমাম মুসলিম আশ্রয় নিয়ে আছে। ইবনে জিয়াদ বেঈমান যেন বাবা কয়েকজন লোককে বাবার সঙ্গে করে পাঠিয়ে দিল, যাও যাও, আমি এলান করার সাথে, আমি এলান করার পরে ওই ইমাম মুসলিমকে হানি বাড়িতে আশ্রয় দিয়েছে, যাও যাও ওই হানিকে গ্রেফতার করে এনে কারাগারে বন্দী করে দাও। বেঈমানেরা বলছে, যারা আহলে বাইতকে ভালোবেসে বাড়িতে আশ্রয় দিবে তাদেরকে আমি মারবো, হত্যা করবো, কষ্ট দেব, যাও তোমরা হযরতে হানিকে ধরে নিয়ে এসো। বেঈমানেরা সবাই কয়েকজন গিয়ে হযরতে হানিকে বাড়ি থেকে আপনার গ্রেফতার করে নিয়ে আসলো, আর যেন কারাগারে বন্দী করে দিল। আর বলল, যতক্ষণ পর্যন্ত ইমাম মুসলিমকে কাফা না করেছি ততক্ষণ পর্যন্ত কেউ হানিকে কাফি করবে না। কিন্তু বাবা নাইনি খেতাবাত কিতাবের মধ্যে পাওয়া যায় যে বেঈমানেরা ইমাম মুসলিমকে আপনার শহীদ আগে করেননি,
আগে শহীদ করেছে হযরতে উম্মে হানিকে। উম্মে হানিকে এই জন্য শহীদ করলো, ওগো উম্মে হানি, তুমি যে ইমাম মুসলিমকে বাড়িতে আশ্রয় দিয়েছো, ওই হযরত ইমাম মুসলিমকে আমাদের হাতে তুলে দাও, নইলে তুমি জীবন দাও। হযরতে উম্মে হানি বলেছিলেন, ওগো ইবনে জিয়াদ, আমি একজন উম্মে হানি কেন, আল্লাহ যদি আমি উম্মে হানিকে 100টা জীবন দান করে আমি 100টা জীবন দিয়ে দেব, কিন্তু নবীর আওলাদকে তোমার মতো একজন বেঈমানের হাতে তুলে দিব না। সেই সময় উম্মে হানিকে বেঈমানেরা মারতে মারতে ইবনে জিয়াদ বলল, বাজারের দিকে নিয়ে যাও, কুফার বাজারে গিয়ে তাকে কত্ল করো। কিসের জন্য? বাজারে যখন কত্ল করবে সমস্ত কুফার লোক দেখতে পাবে, বাজারে বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গার লোক হাজির হয়, তারা যখন জিজ্ঞাসা করবে এই লোকটার এই দশা কেন হলো, এই লোকটাকে টুকরো টুকরো করে কাটা কেন হলো, তোমরা বলবে নবীর বেটা, নবীর আওলাদ ইমাম মুসলিমকে এই লোকটি বাড়িতে আশ্রয় দিয়েছিল, তার এইরকম দশা হলো, তার জন্য একে এইরকম মৃত্যু দেওয়া হলো। সবাই দেখতে পাবে, আর কেউ ভয়ে হযরতে ইমাম মুসলিমকে বাড়িতে আশ্রয় দেবে না। বেরাদার, এতক্ষণে তারা ইমাম হোসেনকে চিঠির ওপর চিঠি দিচ্ছে, ও কাকা হোসেন, আপনি কোথায় আছেন, আপনাকে আমরা ইমাম মেনে নিয়েছি মনে মনে, আর আজকে সেই ইমাম হোসেন একজন কাটিয়েছেন, সেখানকার খবর নেওয়ার জন্য বেঈমানেরা তার সঙ্গে এইরকম দুর্ব্যবহার করতে শুরু করেছে। বলেন তো বাবা, তারা দাওয়াত দিয়ে ডেকে ধোঁকা দিল কি দিল না? হযরতে উম্মে হানি বেঈমানদের সঙ্গে বাবা এক পা দুই পা করে বাবা হেঁটে যায়, হযরতে হানিকে নিয়ে চলে যায় ওই কুফা শহরে। হযরতে হানিকে বাবা নিয়ে গিয়ে বেঈমানেরা একবার বাম হাতে আপনার তলোয়ারের আঘাত দিচ্ছে, একবার ডান হাতে তলোয়ারের আঘাত দিচ্ছে। হযরতে হানি বলেছিলেন, আল্লাহ গো, আহলে বাইতকে ভালোবাসার কারণে এইরকম যদি কষ্টের মরণ পেতে হয়, ও আল্লাহ, এইরকম জীবন আপনি হানিকে বারবার দান করেন, আমি আহলে বাইতের মহব্বতে বারবার এইভাবে মরতে রাজি। হযরতে হানি বাবা দুনিয়ার মুখ থেকে বাবা আহলে বাইতকে ভালোবাসার কারণে কোন দুনিয়ার হিন্দু নয়, খ্রিস্টান নয়, কোন আপনার বৌদ্ধ নয়, দুনিয়ার মুসলমান নয় বাবা, আহলে বাইতকে ভালোবেসেছে, তাই এক মুসলমান আর এক মুসলমানকে বাবা মেরে দিচ্ছে। এবার ইমাম মুসলিম বাবা খবর যখন পেল আমার মেজবান অর্থাৎ উম্মে হানিকে ইয়াজিদের ইবনে জিয়াদের লোকেরা ইয়াজিদিরা শহীদ করে দিয়েছে, হযরতে ইমাম মুসলিম আপনার জানো ওই আপনার হানির বাড়ি থেকে বাবা রাতের অন্ধকারে যেতে যেতে আপনার জানো এবার জানো বাবা একটি জায়গায় বাবা সমস্ত কুফাবাসীদেরকে বাবা ডাক দিচ্ছেন। এখনো বাবা অনেকটা সময় আছে, কুফাবাসীরা বেঈমানদের তাওয়ানের ভয়